শবে কদরের নামাজ কত রাকাত, নিয়ত কিভাবে করতে হয়, কি কি আমল আছে। শবে কদর বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত। এ রাতের ইবাদত খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসে ইবাদতের চাইতে উত্তম। এই জন্য এ রাত জেগে আমরা ইবাদত করার চেষ্টা করব। কিন্তু ইবাদতের নির্দিষ্ট কোনো ফরম্যাট, নির্দিষ্ট কোনো পদ্ধতি হাদিস শিখায় দেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাকাত, প্রথম রাকাতে অমুক সূরার সাথে তমুক সূরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে অমুক সূরার সাথে অমুক সূরা এতবার পড়তে হবে, এরকম কোনো ধরা বাঁধা নিয়ম বলে দেওয়া হয় নাই। অতএব শবে কদরের নামাজ বলতে আলাদা কোনো ফরম্যাটের নামাজ দেয়। আপনি 2 রাকাত 2 রাকাত করে নামাজ পড়বেন, ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, যে কোনো সূরা যে কোনো সংখ্যকবার পড়তে পারেন, নির্দিষ্ট কোনো ফরম্যাট ঠিক করা নেই। শবে কদর উপলক্ষে একটা জিনিস শুধু বান্দা হাদিসে শেখানো আছে, এটা একটা দোয়া, আল্লাহু বিদ্দাকা আফুহুর তুহিব্বুল আফওয়া ফাফু আননি। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দিন। এর বাইরে শবে কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোনো নামাজ নাই। নামাজের বাইরে আপনি কোরআন তেলাওয়াত করবেন, দোয়া করবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তেলাওয়াত করবেন, বিভিন্ন নেকামল করবেন, দিনী গোলমস্তুল পড়বেন, বিভিন্নভাবে আপনি রাতটাকে কাটাবার চেষ্টা করবেন। শবে কদরে কি আসলে ভাগ্য পরিবর্তন হয়? ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার? ভাইরা আবার লাইলাতুল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়। ভাগ্য লিপিবদ্ধ হওয়ার 4-5টা স্তর আছে, 4-5টা লেভেল আছে। বিভিন্ন লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। মানুষের সৃষ্টি 1000 বছর আগে, 50,000 বছর আগে আল্লাহ তাআলা মানুষের তাকদীর লিখেছেন। আর মাতৃগর্ভে থাকাকালীন সময়ের আরেকটা লেয়ারে লেখা হয়। এরপরে প্রত্যেক বছর লাইলাতুল কদরে আহার সেই চূড়ান্ত যেটা লেখা আছে এজমালি, ওইটারে বিস্তারিত লেখা হয় প্রতি বছর লাইলাতুল কদরে। কোরআনে কারিমে সূরা দুখানে আল্লাহ বলেছেন, তানজাল্লাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাহু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলেছেন, আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রাতে। কোরআন কোন রাতে নাজিল হয়েছে? শবে বরাতে না শবে কদরে? শবে কদর। সেই রাতেই আল্লাহ বলছেন ফিহা, অর্থাৎ সেই বরকতময় রাতেই ইফরাহু কুল্লু আমরিন হাকিম, সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আল্লাহ তাআলা ধার্য করেন। এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদরে সর্বরক মানুষের ভাগ্য নির্ধারণ। এখন কত বাক্যের জন্য ভালো নির্ধারণ, তার জন্য কি করার আছে? সবচেয়ে বড় করার হলো ঈমান এবং তাকওয়া অবলম্বন করে। আল্লাহ বলেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। কোন জনপদের মানুষ ঈমান আর তাকওয়া আনলে আল্লাহ তাআলা বলেন আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো উন্মোচন করে দিবে। আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনাকে ঈমান আমলের চর্চায় এগিয়ে যেতে হয়। আমাদের দেশে মানুষ সব রাতে বসতে ভিড় করে, সারা বছর নামাজ কালার খোঁজ খবর নেই, সব রাতে বসে এসে ভিড় পড়ছে। কেন? ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয়। একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বর্ণনা করার জন্য জিনিসপত্র পাইছে। তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে, সহযোগী আছে, এরা ভাগ নিতে আসছে। এক চামচা নির্বাচনের আগেও ছিল না, পরেও ছিল না, ভোটের সময় ছিল না, পরেও ছিল না, কোনো কিছুতে নাই। এখন যখন সরকারি চাইলে এসে হাজির হয়ে গেছে, গম এসে হাজির হয়ে গেছে, সে এসে ভাগ নিতে হাজির হয়ে গেছে। কি বলে এ পামে ভাগে? আর যে সবসময় ছিল ও যদি এদিন হাজির নাও হইতে পারে, তারপর চেয়ারম্যান সাহেব তার জন্য ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো বন্ধ করতে হবে। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য যদি আমরা সবসময় করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নসিবের ভালো কিছু দিবে। এক কাতার ইবাদত করে সব নিজের পক্ষে নিয়ে নিবা, সারা বছর একা করবো, এটা সঠিক পদ্ধতি। দ্বিতীয়ত হলো লা ইয়ারাদ্দু তাকদীর ইল্লা দুআ। দোয়া এমন একটা হাতিয়ার যে আল্লাহ তাআলা তাকদীরের 2টা পার্ট আছে, একটা গায়রে মোবরাম, একটা মোবরাম, একটা চূড়ান্ত, একটা অচূড়ান্ত। অচূড়ান্ত তো আমাদের বেশি, আল্লাহ বেশিতে সেটাও চূড়ান্ত। আল্লাহ জানেন যে আমরা সেটাকেও দোয়া করে পরিবর্তন করেনি। তো দোয়ার মাধ্যমে ওই তাকদীর পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে। এই জন্য বিষয় সেখানে আছে দোয়া করতে হবে। লাইলাতুল কদর হোক অন্য সময়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভাগ্যে ভালো কিছু দান করবে। শবে কদরে নাকি সকল গুনাহ মাফ করা হয়। তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শিরকের গুনাহ, এগুলো কিভাবে মাফ হবে? আল্লাহ তো বলেছে হাসরের ময়দানে সবকিছু হিসাব দিতে হবে। শবে কদরে সব গুনাহ মাফ হবে, কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই। বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে, মাফ পেয়ে নিতে হবে, কারণ মাফ হবে না। আমরা অনেকে মোচে তাও দিয়া বসে আছি যে শবে কদর সব মাফ করে দিবে, তাহলে চুরি দাড়ি ডাকাতি 2 নম্বরে যা কিছু করলাম, এক শবে কদর ইবাদত করলেই তো সব মাফ। দেখুন, ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য। খোদ ইয়াহুদিরা, আল্লাহ কোরআনে তাদের সময়কে বলেছেন, ইয়াহুদিরা বলে লা তামাসসানান নারু ইল্লা আইয়ামা মাদুদা।
তারা বলে আমাদেরকে আগামী জাহান্নামে কয়েকদিন থাকা লাগবে, এরপর আমরা জান্নাত থাকবো। তাহলে আর অপরাধ না করার কারণ নেই তো, তাহলে অপরাধ না করে থাকলে তেমন কি দুঃখ, অল্প কেটে থাকা লাগবে, অল্পকাল আপনার জান্নাত অটোমেটিক আমাদের গ্রান্টে। এই জন্য তাদের অপরাধ থেকে বাঁচার কোনো গরজ নাই। খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম তিনি শুলে চড়ে, যদিও তিনি শুলে চড়েন নাই, কোরআনের বর্ণনা অনুযায়ী তিনি আত্মামুতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিছে। এটা কারা মনে করে? খ্রিস্টানরা। যেহেতু আমাদের সমস্ত পাপের দায় নিয়ে নিছেন, অথবা আল্লাহ আমরা আর কিছু করবে না, আমাদের পক্ষ থেকে আমাদের নবী দিয়ে দিছে সব। এই জন্য তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ। ইসলাম এমন এক দিন, যে দিন বারবার করে কোরআনের পাতায় পাতায় বলেছে ও আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারোর পাপের বোঝা আর কেউ বহন করতে পারবে না, কোনো অপশন নেই। তুমি পাপ করছো, তোমাকে পেতে হবে। এই জন্য একজন ইমানদার পাপ করলে সেটা প্রায়শ্চিত্ত করতে হবে। আপনি পাপ করবেন, অন্যের হক নষ্ট করবেন, আর সবকদরে আপনারা মাফ করে দিবে। জি না, সবকদরে আপনার ছোটখাটো গুনাহগুলো মাফ করে দিবে, কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তাকে ফেরত দিতে হবে, তার কাছে মাফ চেয়ে দিতে হবে, আর আল্লাহ তাআলা মাফ করবেন। অতএব এই বিষয়টা আমাদের ঘাটতি না থাকে। আল্লাহ তাআলার 99 নাম মুখস্থ করার ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিনের 99 নাম এ সম্পর্কে হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি 99 ইসমা, যে আল্লাহ তাআলার 99টি নাম আছে, যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে, সংরক্ষণ করবে, মুখস্থ করবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা, সেগুলোর অর্থ বোঝা, সেগুলোর প্রতি বিশ্বাস করা। আল্লাহ তাআলার গুণবাচক নাম আলী, আল্লাহ সবকিছু জানে, অতএব এটা আমি বিশ্বাস করবো যে আল্লাহর কাছে অজানা কিছু নেই। আল্লাহ তাআলার গুণবাচক নামের মধ্যে একটা আছে কাদি, আল্লাহ সবকিছু করতে সক্ষম, আল্লাহর কাছে অপারগতা বলতে কিছু নেই। আল্লাহ তাআলা বাসির, তিনি সবকিছু দেখেন, সম্পদদ্রষ্টা, অতএব তার কাছে লুকাবার কোনো সুযোগ। এভাবে আল্লাহ 99 নামের প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অর্থে বিশ্বাস করলেন, এটাই হলো প্রকৃত অর্থে সংরক্ষণ। এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন, ইনশাআল্লাহ এটা জান্নাতে যাওয়ার কারণ হবে। আমাদের দেশে অনেকে আল্লাহ 99 নাম, এটা অমুক নাম এতবার জপলে এই কাজ লাভ হয়, অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই মরম মাকসাদটা, উদ্দেশ্যটা হাসিল হয়, এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো কাজের বা দ্বারায়, অভিজ্ঞতা দ্বারায় কোনো আলেম, কোনো দিনদার মানুষ এর উপকারিতা পেতে পারে, কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন গুণবাচক না নির্দিষ্ট সংখ্যক বার জপার কোনো নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি। তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে? আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা। এটা তাওহীদের গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয় নাই। আমরা অনেকেরই এটিকে মুসলমান দাবি করি। আল্লাহর গুণবাচক নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনি নেই, জানি না, এবং সেটার অর্থ বুঝে যে বড় বিশ্বাস করব, জানি না বিশ্বাস করতে গিয়ে আসে। এই জন্য আল্লাহর গুণবাচক নামগুলো আমাদের জানা দরকার, বোঝা দরকার, বিশ্বাস করা দরকার।